নমস্কার বন্ধুরা, আজকে রিভিউ করব পুরুলিয়ায় পাকড়াও। একেন বাবুর একটি নতুন ওয়েব সিরিজ রিলিজ করেছে। এটি সুজন দাশগুপ্তের লেখা ডিটেকটিভ ক্যারেক্টার। হইচইতে আপনারা দেখতে পাবেন। এটা একটা মিস্ট্রি কমেডি অ্যাডভেঞ্চার টাইপের গল্প। রিসেন্টলি আমি পুরুলিয়া ঘুরতে গিয়েছিলাম এবং সেই জন্যই তারপরে এই মুভিটা দেখার ফলে বেশ মিল খুঁজে পাই বিভিন্ন জায়গাগুলো, তাই দেখতেও ভালো লাগে। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ওখানে এটি শুটিং হয়েছিল। গল্পটা এরকম ছিল, একটা পান্না চুরি যায় একটি আশ্রম থেকে, এবং সেই পান্নাটা কিভাবে চুরি গেল, কে চুরি করলো, সেটা নিয়েই গল্পটা। সেই আশ্রমে রাত বিরেতে কোনো ছায়ামূর্তি দেখা যায়। আশ্রমের যে মালিক আছেন ওনারকে অ্যাটাক করার চেষ্টা করে। এই আশ্রমে বিভিন্ন জনের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সংবুদ্ধ নামে একটি বাচ্চা ছেলেটি রীতিমতো একেনবাবুকে র্যাগিং করতে থাকে। আর একেনবাবুর সাথে ছেলেটির কেমিস্ট্রি ভালোই লাগে দেখতে। তোমরা নিশ্চয়ই আগে একেনবাবু দেখেছো, সেখান থেকেই বোঝা যায় একেনবাবু খাওয়ার প্রতি কতটা আগ্রহী। যে কোনো মুহূর্তেই যে কোনো সময় খাওয়ার প্রতি তার মনটা চলে যায়। কোনো সিরিয়াস সিচুয়েশনে হঠাৎ করে পেঁড়া খাবো বলে এইভাবে গল্পের মধ্যে থাকে। এই জিনিসটা বাচ্চাটি লক্ষ্য করে এবং এটাকেই ছেলেটি র্যাগিংয়ের পথ হিসাবে বেছে নেয়। একেনবাবু খালি বিরক্ত হয়। তো এদের দুজনের মধ্যে গল্পটা বেশ ভালো লাগে। এছাড়া ছেলেটি রহস্য ভেদে একেনবাবুকে অনেক সাহায্য করে। গল্প অনুযায়ী 4-5 জনের উপর সন্দেহ যায় এবং কিভাবে চুরিটা যায়, কে চুরি করে, তার ফলে কোথায় কোথায় খুন হয় এবং কিভাবে ইনভেস্টিগেশন করে একেনবাবু, সেটাই ছিল স্টোরি। শেষে অবশ্যই একটা টুইস্ট আছে, টুইস্টের পরেও টুইস্ট আছে বলা যায়। গল্পটা ভালো ছিল, ওয়েল ডাইরেক্টেড, এবং একেনবাবুর অভিনয় খুবই ভালো ছিল। এইসব বলার পরেও কয়েকটা পজিটিভ দিক বলতে ইচ্ছে করে, কারণ একেনবাবুর যে অভিনয়, ভুল কথা বলা, আচ্ছা মাংস খেতে গিয়ে বারবার ফিরে আসা, একবার মঙ্গলবার বলে বন্ধ, একবার ছাগল পাওয়া যাচ্ছে না বলে বন্ধ, এই রকম বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া দেখতে ভালো লাগে। একেনবাবু গল্পটি সব ধরনের মানুষের জন্যই প্রযোজ্য। সবাই মিলে ফ্যামিলিতে বসে একসাথে দেখলে ভালো লাগে। এর নেগেটিভ দিক তেমন কিছু নেই, শুধু একটাই জিনিস নেগেটিভ, সেটা হচ্ছে এটি একটি সিরিয়াস গল্প নয়। সিরিয়াস গল্পে যেমন টান টান উত্তেজনা থাকে, অ্যাকশন থাকে, চাপ অনুভব হয়, সেটা এখানে নেই। এটা খুব হালকা মেজাজের কমেডি অ্যাডভেঞ্চার স্টোরি টাইপের গল্প। আর 5টা গল্পের মতো এই একেনবাবুরও ঠিক যবনিকা পতন, যেমন কি হচ্ছে কি ঘটবে বুঝতে না দিয়ে ঘটনাটা ঘটা এবং শেষে গিয়ে কিভাবে হলো না হলো সেটা পূর্ণ ব্যাখ্যা দেওয়া, এভাবেই গল্পটা শেষ করে। একেনবাবুর এই গল্পটিকে আমি 10-এ 7.5 দিলাম। আপনারা দেখুন, কেমন লাগে জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।